হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা ত্যাগ অনুপাত সম্পর্কে আজকে ক্লিয়ার করব। বলছে ক খ দুইজন অংশীদার 7:5 অনুপাতে মুনাফা বন্টন করে। গকে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে তাদের অনুপাত 5:3:2। তাহলে ক ও খয়ের ত্যাগ অনুপাত কত? যেহেতু ক ও খ ছিল, গকে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করা হয়েছে, তাহলে ক ও খই ত্যাগ করবে, গয়ের ত্যাগ অনুপাতের প্রয়োজন হয় না। তাহলে ত্যাগ ক খ কত করবে সেই অনুপাতটা শেষে আমরা ত্যাগ অনুপাতের সূত্র আমরা জানি। ত্যাগ অনুপাতের সূত্র আমরা পুরাতন মাইনাস নতুন জানি, পুরাতন মাইনাস নতুন অনুপাত। তাহলে আমরা ক এবং খ, তাহলে কর অংশটা আগে লাগবে। তাহলে এখানে ক খ দুজন অংশীদার ছিল, কর ছিল 7 ভাগ, খর ছিল 5 ভাগ। তাহলে মোট ভাগ ছিল কত? 12। 7 আর 5 12। 12 ভাগের মধ্যে কি কর ছিল 7 ভাগ। তাহলে পুরাতন অনুপাত ক এর অংশ 12 অংশের মধ্যে 7 অংশ। নতুনে দেখা যাক 5:3:2, নতুন অনুপাত দাঁড়িয়েছে 5:3:2। তাহলে মোট হচ্ছে 5 আর 3 8 আর 2 10, মোট 10 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে কর অংশ। তাহলে নতুন অংশটা বাদ দিয়ে দিই 5/10। তাহলে আমরা লসাগু সবাই বুঝি, 12 এবং 10-এর লসাগু সবাই জানি, তারপরেও আমি উল্লেখ করে দিচ্ছি। তাহলে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10। তাহলে 6 দুগুণে 12 আর যায় না, 12 5 12 60, আমাদের লসাগু হয় 60। তাহলে 12 দিয়ে 60কে ভাগ করলে 5 12 60, 5 দিয়ে লবটাকে গুণ করি 5 7 35। এবার এই 10 দিয়ে 60কে ভাগ করলে আমাদের আসে 6, 5-এর সাথে গুণ করলে 5 6 30। তাহলে 35 থেকে 30 বাদ দিলে 5 থাকে, নিচেই 60। সেম ক্যাটাগরির খর অংশটা করি। খর অংশটায় আমাদের অনুপাত ছিল 7:5, তাহলে ন্যাচারালি আমাদের খর আসছে 5/12। এবার নতুনে আছে খর অংশ 3, তাহলে টোটাল ছিল 10, 10-এর মধ্যে খর অংশ 3। তাহলে সেম ক্যাটাগরির লসাগু হয় আমাদের 60-ই লসাগু হয়। 12 দিয়ে 60-এর ভাগ করলে 5 5 5 25। এবার 10 দিয়ে 60-এর ভাগ করলে হয় 6 3 6 18। এবার 25 থেকে 18 বাদ দিলে আমাদের হয় 7, নিচে আছে 60। তাহলে আমরা এখন দুটো অনুপাতকে একসাথে বসাই, ক এবং খ। তাহলে কর হচ্ছে 5/60, খর হচ্ছে 7/60। তাহলে যেহেতু 60 আমরা উভয় পক্ষে আছে, 60টাকে বাদ দিয়ে দিই, তাহলে থাকে কত? 5:7। দেখা যাক উত্তরগুলো আমাদের 5:7 আছে কিনা। এ নম্বরে আছে 5:7, তা আমাদের উত্তর ত্যাগ অনুপাতের সূত্রে ও সাজে সহজেই বের করে দেওয়া হলো 5:7। বেশি সময় লাগবে না, এটা বোঝানোর জন্য একটু বেশি সময় লাগলো।